আসসালামু আলাইকুম। সানশাইন আইডি থেকে বলছি। আজকে আমরা দেখব আমাদের মোটর বাইক শোরুম ম্যানেজমেন্ট সফটওয়্যার। এইখানে মোটর বাইকের সেল করতে পারবেন, মোটর বাইকের সার্ভিস সেল করতে পারবেন, মোটর বাইকের পার্টস আইটেম সেল করতে পারবেন। যে কোনো মোটর বাইক আপনি সেল করতে পারবেন এবং মোটর বাইকগুলা ইঞ্জিন নাম্বার অনুযায়ী, চেসিস নাম্বার অনুযায়ী স্টোর করতে পারবেন, স্টক করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, লগ ইন ইন্টারফেস। আমরা এখন একটু লগ ইন করি। অ্যাডমিন 1 2 3 4 5 6 আমরা লগ ইন করলাম। তো লগ ইন করলে আমাদের ড্যাশবোর্ডটা এইভাবে আসবে। ঠিক এখানে আমরা দেখতে পাবো আজকের পারচেস, এখানে হচ্ছে টোটাল পারচেস, ওভারঅল যতগুলো পারচেস হয়েছে সেগুলো। এখানে টুডে সেলস, এখানে হচ্ছে টোটাল সেলস, টুডে কালেকশন, ক্যাশ ফ্লো রিপোর্ট, স্টক রিপোর্ট। তো সর্বপ্রথম হচ্ছে আমরা যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড দিই, মানে আমরা মোটর বাইক অ্যাড দিব আর কি। এই যে প্রোডাক্ট অ্যাড দেওয়ার জন্য আমরা প্রোডাক্টে আসবো। প্রোডাক্টে এসে এখানে নিউ প্রোডাক্ট সিলেক্ট করব, দেন আমরা প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করব। এখানে আমরা দিলাম হচ্ছে মোটর বাইকস দিয়ে এখানে আমরা নেম দিব মোটর বাইক। ধরুন আমরা নাম দিলাম হচ্ছে কাওয়াসাকি নিনজা। এখানে পার্ট নাম্বার দিবেন, ধরেন পার্ট নাম্বার দিলাম 1 2 3 4 5 6 7। একটা পার্ট নাম্বার দিলাম। ব্র্যান্ড নেম, এটার ব্র্যান্ড নেম কি? কাওয়াসাকি। রেজিস্ট্রেশন নাও, মডেল নাম্বার, ধরেন আমরা মডেল নাম্বার দিলাম হচ্ছে 2029। অরিজিন সিলেক্ট করবেন, যে কোনো একটা অরিজিন দিতে পারেন, বা এখানে আমরা সিসি দেই 250 সিসি। অরিজিন ধরেন এটা হচ্ছে ডাবল ডিস্ক। কালার আমরা ধরেন ব্ল্যাক কালার। আমরা অ্যাজ ইউজুয়াল এগুলা পূরণ করব। পরে জাস্ট এখানে আমরা ইউনিটটা দিব, পিস, পারচেজ অ্যামাউন্ট কত। এই কাওয়াসাকি নিনজার আমার পারচেজ প্রাইস কত? ধরেন আমার পারচেজ প্রাইস হচ্ছে 10 লাখ টাকা। 10 লাখ টাকা। সেল প্রাইস হচ্ছে 12 লাখ টাকা। ঠিক আছে, 12 লাখ টাকা আমরা সেল করব। এখানে চালান প্রাইস আমরা সেম রাখি। ওয়ারেন্টি আইটেমস, যদি আইটেমের ওয়ারেন্টি থাকে দিতে পারে। ইয়ার অফ ম্যানুফ্যাকচার দিতে পারে, এটা কত সালে ম্যানুফ্যাকচার হয়েছে। ধরেন এটা দিলাম হচ্ছে 2019-এ ম্যানুফ্যাকচার হয়েছে। সাইজ চারে দিতে পারেন, হুইল বেস দিতে পারেন, সাইজ অফ টায়ারের সাইজ দিতে পারেন। এখানে নাম্বার অফ সিলিন্ডার্স, কয়টা সিলিন্ডার আছে সেটা দিতে পারেন, কয়টা ফুয়েল ইউজ হয়েছে সেটা দিতে পারেন, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি দিতে পারেন, সিট, পিলিয়ন সিট সহ কয়টা সিট আছে, মেকার্স কান্ট্রি, কোন দেশ মেক করছে, ধরেন দিলাম হচ্ছে জাপান। হর্স পাওয়ার, কত হর্স পাওয়ারের ইঞ্জিন সেটা দিতে পারেন। এখানে ওপেনিং স্টক কত সেটা দিতে পারেন। ঠিক আছে, আমরা জাস্ট এগুলো দিয়ে সাবমিট দিলাম। আমাদের কাওয়াসাকি নিনজা নামে একটা মোটর বাইক অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এই মোটর বাইকটা আমরা পারচেস করব, মানে আমাদের এখন স্টকটা 0 আছে, আমরা স্টক করবো আর কি। এই জন্য আমরা পারচেজে যাব। পারচেজে গিয়ে নিউ পারচেজ একটা অপশন আছে, এখানে সিলেক্ট করবো। এখান থেকে সাপ্লায়ার ধরেন আমরা দিব হচ্ছে হন্ডা মোটরসাইকেল দিলাম। সাপ্লায়ার আমরা কি পারচেজ করব? মোটর বাইক ক্যাটাগরি। এখান থেকে আমরা এখন সার্চ করব কাওয়াসাকি নিনজা। আমরা কয়টা? ধরেন আমরা 2টা নিব। 2টা নেওয়ার পর এইখানে চেসিস নাম্বার আসবে। ধরেন চেসিস নাম্বার দিলাম হচ্ছে 1 2 3 4 5, এইটা দিলাম 1 2 3 4 5 6। তারপরে ইঞ্জিন নাম্বার দিলাম ধরেন 12 13 14। এটার ইঞ্জিন নাম্বার দিলাম আমরা
3040 একটা যেটা ইঞ্জিন নাম্বার সেটা দিবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা কালার ফার্স্টার কালার ব্ল্যাক রাখলাম, সেকেন্ডের কালার দিলাম হচ্ছে আমরা হোয়াইট বা আচ্ছা ব্ল্যাকই দেই, ব্ল্যাক। ঠিক আছে, আমাদের প্রাইস হচ্ছে এত, চালান প্রাইস এত, টোটাল আমরা 20 লাখ টাকা দিয়ে দুইটা কিনতেছি। এখানে যদি ট্যাক্স থাকে, ট্যাক্স আছে দিতে পারেন। এখানে পেড অ্যামাউন্ট কত, ধরেন আমি 10 লাখ টাকা পে করতেছি। ঠিক আছে, এখানে অ্যাকাউন্টটা কিসে পে করতেছি, ধরেন আমি ক্যাশ ইন হ্যান্ডে পে করতেছি, ক্যাশে পে করতেছি। নোট যদি থাকে এখানে নোট দিবেন, দিয়ে জাস্ট সাবমিট দিবেন। আমাদের কাওয়াসাকি নিনজা আমাদের স্টকে চলে আসছে। এটা আমরা এখান থেকে দেখতে পাবো, প্রোডাক্টে আসলে এখন স্টক দুইটা দেখতে পাবো। তখন আমরা এখানে ভিউ করব, ভিউ করলে এই যে আমাদের কাওয়াসাকি নিনজা এখানে কটা স্টক আছে, দুইটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা সেল করব, বাইকটা সেল করব। তো সেলের জন্য আমরা এখানে সেলস অপশন আছে, সেলসে যাব, সেলসে গিয়ে নিউ সেলে যাব। নিউ সেলে গিয়ে এখানে আমরা যেখানে একটা কাস্টমার সিলেক্ট করি, ধরেন তাপস কুমার বিশ্বাস দিলাম। এখান থেকে আমরা কি সেল করব, এখন আমরা সেল করব মোটর বাইক। আচ্ছা, মোটর বাইক সেল করার আগে আমরা এখানে একটা সার্ভিস অ্যাড করি। আমরা যেটা সার্ভিস সেল করবো সার্ভিসটাও এখানে অ্যাড করে ফেলি। এই সার্ভিস অ্যাড করার জন্য সার্ভিস একটা অপশন আছে, এখানে যাবো, এখান থেকে নিউ সার্ভিসে ক্লিক করবো। সার্ভিসে যে কোনো একটা নেম দিব, ধরেন আমরা সার্ভিস নেম দিলাম হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ। দেন এটা ডিটেলস যদি থাকে দিতে পারেন। এখানে অ্যামাউন্ট দিব, ধরেন 2000 টাকা দিলাম, দিয়ে সাবমিট। আমাদের সার্ভিস একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ একটা সার্ভিস ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা একসাথে একটা বাইক সেল করব আর একটা সার্ভিস অয়েল একসাথে সেল করব। ঠিক আছে, তো এইটার জন্য আমরা সেলসে নিউ সেলসে যাব। সেলসে গিয়ে এখানে আমরা তাপস কুমার বিশ্বাস সিলেক্ট করলাম, মোটর বাইক সিলেক্ট করলাম। আমার মোটর বাইক হচ্ছে কাওয়াসাকি নিনজা। এখন এখানে আমি কোন চেসিস নাম্বারের বাইকটা সেল করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করব, দেন আমরা ইঞ্জিন নাম্বার কোনটা সেটা চলে আসবে, কোন কালার সেটাও চলে আসবে, কোয়ান্টিটি 1। ঠিক আছে, এখানে যদি ডিসকাউন্ট প্রাইস দেন ডিসকাউন্ট প্রাইস দিতে পারেন, ব্যাট যদি আপনার ট্যাক্স অ্যামাউন্ট থাকে সেটা দিবেন। আমরা এখানে পেইড কত, ধরেন আমরা ফুল টাকা পে করে দিব, বাইক ফুল টাকা পে করব। ঠিক আছে, যদি ইএমআই হয় ইএমআই সেলও করতে পারবেন। তো আমরা জাস্ট হচ্ছে ফুল পেমেন্টে এটা করি। আমরা টাকা পাচ্ছি, ধরেন ক্যাশে পাচ্ছি। এখানে নোট যদি থাকে লিখতে পারেন, সাবমিট দিন। এই যে আমাদের বাইক সেল হয়ে গেল। এখানে শুধুমাত্র আমাদের বাইকটা সেল হইলো। এখন আমরা চাইলে এই বাইকটা আমরা চাইলে একটা বাইক এবং একটা সার্ভিস একসাথে সেল করতে পারি। এটা কিভাবে করবো সেটা দেখাচ্ছি। এই জন্য আমরা আবারও নিউ সেলে আসি। নিউ সেলে আসে এখান থেকে আমরা যে কোনো একটা কাস্টমার দ্বারা আমরা ডিসকাউন্ট সিলেক্ট করলাম। এখানে আমরা ক্যাটাগরি আমরা মোটর বাইক নিলাম, কাওয়াসাকি নিনজা আমাদের আরেকটা যেটা আছে সেটা দেখবো। তারপর এখানে আমার চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, কালার সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন আমরা অন্য একটা সার্ভিস অ্যাড করব। এর জন্য আমরা কি করব, এই যে আমরা এখানে স্পেয়ার পার্টস সিলেক্ট করলাম। এখান থেকে স্পেয়ার পার্টস সিলেক্ট করে আমরা এখান থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ এটা দিব। তারপরে এখানে আমাদের এই যে সার্ভিসের যত টোটাল যে টাকাটা আছে সেটা চলে আসবে। এখানে এটার সাথে অ্যাড হয়ে যাবে 12 লাখ প্লাস 2000 অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাজ ইউজুয়াল ফুল পে করে দিই। আমরা ফুল পে করে দিলাম, দিয়ে সাবমিট দিলাম। এখানে কিসে পাচ্ছি টাকাটা, আমরা ধরেন ক্যাশে পাচ্ছি, বা আমরা ধরেন এবার ব্যাংকে নিই, ব্যাংকে নিলাম। ব্যাংকে নিয়ে আমরা সাবমিট দিলাম। আমাদের বাইকটা হয়ে গেছে, সার্ভিস সহ সেল হয়ে গেছে। ঠিক আছে, আমরা দুইভাবে সেল করতে পারি, একসাথে সার্ভিস সহ সেল করতে পারি, আবার শুধু বাইকও সেল করতে পারি, শুধু সার্ভিস সেল। ঠিক আছে, তো এখন আমরা যে বাইকটা আমরা সেল করছি সেটা আমরা বিআরটিআই রেজিস্ট্রেশন ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এর জন্য আমরা
সফটওয়্যার থেকে ক্রিয়েট করতে পারবো ফর্ম। এই জন্য আমরা কি করবো, এই যে বাইকটা একটু আগে সেল করছি তাপস কুমার বিশ্বাসের কাছে, এইখানে একটা টিক চিহ্ন আছে, সেলস বিআরটি এর রেজিস্ট্রেশন, এখানে চলে যাবে। আমরা যখন এখানে ক্লিক করব, এখানে পেপার সাবমিট করার একটা অপশন আসবে, আমরা দিয়ে দিলাম ইয়েস পেপার সাবমিট। জাস্ট আমরা সাবমিট দিব। সাবমিট দিলে আমাদের বিআরটি এর রেজিস্ট্রেশনের মধ্যে এই যে তাপস কুমার বিশ্বাস কাউস সেকেন্ড ইঞ্জার চেসিস নাম্বারে তো একটা চলে আসবে। এখানে আমরা ক্লিক করলে সবকিছু ফিল আপ হয়ে যাবে। বিআরটি এর রেজিস্ট্রেশনের জন্য যা যা ফর্ম প্রয়োজনীয় সবগুলো কিছু সহ এখানে ফিল আপ হয়ে যাবে। এখানে ওনার ফর্ম আছে, চালান ফর্ম আছে, সেল রিসিপ্ট আছে, গেট পাস আছে, ব্যাংক অ্যাসেসমেন্ট আছে, বিআরটি অ্যাপ্লিকেশন আছে, সব ইঞ্জিন নাম্বার সব সহ, মডেল নাম্বার, সিসি, ওয়েট যদি মেনটেন করা থাকতো সব চলে আসছে, প্রত্যয়নপত্রও আছে, তারপরে ট্যাক্স ইনভয়েস যেটা সেটাও আছে, এখানে সব দেওয়া আছে। ঠিক আছে, চালান ফর্মও আছে, এভাবে আছে। জাস্ট বের করে এরপরে এগুলো আমরা চাইলে এখান থেকে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট করে নিতে পারবো। এ হচ্ছে ওভারঅল আমাদের সফটওয়্যার, কিভাবে বাইক হ্যাক করবেন এবং বাইক সেল করবেন এবং বিআরটি এর রেজিস্ট্রেশন ফর্মের জন্য ফর্ম ক্রিয়েট করবেন। আমাদের সফটওয়্যারে সব দেওয়া আছে। আর কিছু অপশন আছে আমাদের এখানে, অ্যাকাউন্টিং অপশন আছে, অ্যাকাউন্টিং এর মধ্যে চার্ট অফ অ্যাকাউন্টস আছে, আপনার চার্ট অফ অ্যাকাউন্টস এর যা যা প্রয়োজন সব এখানে আছে। তারপরে এখানে লেজার্স আছে, লেজারের মধ্যে সব রকম লেজার এখানে শো করে। তারপরে অ্যাকাউন্টিং রিপোর্টের মধ্যে যাবতীয় যত রিপোর্ট আছে, যেমন ভাউচার রিপোর্ট, জেনারেল লেজার, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো রিপোর্ট, ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক লেজার সব আছে। ঠিক আছে, ওভারঅল এগুলো সব কাজ করে। এখানে অল রিপোর্টে গেলে সবগুলো রিপোর্ট একসাথে পাবেন। এই হচ্ছে ওভারঅল আমাদের মোটর বাইক ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো যারা মোটর বাইকের শোরুমের জন্য ভালো সফটওয়্যার করছে তারা আমাদের এই সফটওয়্যারটা দেখতে পারেন, আপনার জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি হবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সবাই আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।